দর্শক, চট্টগ্রামের এই যে খালটি দেখছেন, প্রায় 3 ঘন্টা আগে মা সহ শিশু আসলে এই খালটিতে পড়ে যায় এবং মাকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত আসলে উদ্ধার করা যায়নি 7 মাসের শিশুটিকে। এখনো পর্যন্ত আসলে 3 ঘন্টা আগে যে খোঁজাখুঁজি চলছে 7 মাসের এই শিশুটিকে। যেটি বলতে চাই সেটি হচ্ছে 8টা 5 মিনিটে এই যে এলাকাটি দেখছেন, এইখানে নবাব যে হোটেলটা আছে, সেই নবাব হোটেলের পিছনে যে রাস্তাটি আছে, এইখানে যে খালটি আছে, সেই খালটিতে শিশু, মা সহ মোট 4 জন আসলে এই খালটিতে পড়ে যায়। পরবর্তীতে রিক্সা, যে প্যাডেল চালিত যে রিক্সা, সেই রিক্সা যোগে মা, খালা তারা এসেছিলেন তাদের ভাইয়ের বাড়িতে এবং ভাইয়ের বাড়ি থেকে যখন ফিরতি পথে এই যে খালটি আছে, সেই খালটির যে অংশ, সেখানে আসলে তখন বৃষ্টি পড়ছিল। কাপাসঘোলার এই যে খালটি দেখতে পাচ্ছেন, সেই খালটি থেকে তারা আসলে রিক্সায় অর্থাৎ প্যাডেল চালিত রিক্সায় তারা উঠেছিলেন এবং তারা যখন ফিরছিলেন সেই সময় আসলে প্রচুর বৃষ্টি পড়ছিল এবং রিক্সা চালকের অসতর্কতায় খাল থেকে এই রিক্সা সহ উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরবর্তীতে রিক্সা চালক, মা এবং তার যে খালা আছেন, তারা কোনো রকমে উদ্ধার হলেও 7 মাসের যে শিশুটি আছে সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা দেখেছি প্রায় 8টার পর অর্থাৎ 9টা, 9:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম তারা এসেছিল। ততক্ষণে তারা বুঝতে পারেন যে এখানে ডুবুরি দ্বারা আসলে অভিযানটি করতে হবে। পরবর্তীতে ডুবুরি দল আসে তারও ঠিক 20 থেকে 25 মিনিট পরে। এর পরবর্তীতে উদ্ধার অভিযান করা হয় এবং তারপরে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এখানে আসেন এবং সিটি কর্পোরেশনের যে এক্সকেভেটর দেখছেন আপনারা, সেই এক্সকেভেটরের মাধ্যমে এখানে ময়লা তোলা হচ্ছে এবং যেটি বলতে চাই যে তার পরবর্তীতে প্রায় টানা 2 ঘন্টা পর এখানে যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, তারা এই খালটিতে ডুবুরিরা নামে এবং এখনো পর্যন্ত এখান থেকে শুধুমাত্র যেই রিক্সাটি আসলে পড়ে গিয়েছিল সেই রিক্সাটি উদ্ধার করা হয়েছে। শিশুটিকে খুঁজতে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সিটি কর্পোরেশন সহ প্রশাসন কাজ করছে। তবে যেটি বলতে চাই, আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে রাত 8টার দিকে আসলে তখন আসলে বৃষ্টি পড়ছিল। যে রিক্সা চালক আছে তার অসতর্কতায় তিনি এখান থেকে পড়ে যান এবং তার পরবর্তীতে মা এবং খালা উদ্ধার হলেও শিশুটি আসলে ডুবে যায়। এর পরবর্তীতে যেহেতু আসলে খালে এই যে চারপাশে যে বসবাসরত বাসাগুলো ছিল এবং হোটেল ছিল, সেই হোটেলের খাবারে পরিপূর্ণ, খাবারের যে উচ্ছিষ্ট প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ময়লা আবর্জনা খালটির ভরাট ছিল, যার কারণে উদ্ধার পরিচালনা করতে অনেকটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে এবং ফায়ার সার্ভিস কিন্তু এখনো খুঁজছে আসলে শিশুটিকে এবং আমরা যতদূর দেখেছি এখানে আসার পরে এখানে যে শিশুটির মা এবং খালা তারা এখানে আহাজারি করছিল, শিশুটিকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছিল। আমরা সন্ধ্যা রাত 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে উৎসুক জনতা ভিড় করে আছে শিশুটিকে উদ্ধারের জন্য। কিন্তু যতদূর শুনেছি যে আমরা এখানে অনেক মানুষের কাছ থেকে তারা বলার চেষ্টা করছিলেন, মা যেখানে ডুবে যায় সেখান থেকে প্রায় 110 ফুট সামনে একটি নালার যে খাল আছে, খালের যে ব্রিজ আছে, তার ব্রিজের ঠিক মাঝামাঝি যে জায়গাটি আছে, ওখান থেকে তাকে উদ্ধার করা হয়।
এতে বোঝা যায় যে শিশুটি যদি ওই যে খালের যে অংশটিতে পড়েছে তার থেকে সেই শিশুটি যদি সেই ময়লা আবর্জনা ভেদ করে যদি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলার চেষ্টা করছিলেন তারা একটা ম্যাপ করছেন যাতে করে এই উদ্ধার তৎপরতার যাতে করে সহজে আসলে শিশুটিকে খুঁজে পাওয়া যায়। অনেকক্ষণ যাবতীয় চেষ্টা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা তারা বলছিলেন তারা যতক্ষণ পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি এখানে এসেছিলেন, তিনি সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা ছিল তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এই নালাটি আসলে অপরিচ্ছন্নতা। তবে মূলত যে ঘটনাটি আমরা জানতে পেরেছি পরবর্তীতে সেটি হচ্ছে এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটিতে কিন্তু সিটি কর্পোরেশনের যে উন্নয়ন কাজ সেটি কিন্তু চলছিল খাল মেরামতের, কিন্তু সেই খাল মেরামত করতে গিয়ে এই যে খাল আছে খালের পাশে যে বাঁধ ছিল অর্থাৎ এখানে যে চারপাশে যে রেলিং ছিল সেই রেলিংটি ভেঙে ফেলতে হয়। পরবর্তীতে রেলিং ভেঙে ফেলার পরে আজকে আসলে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির এই যে বাঁধটি যদি থাকতো তাহলে শিশুটিকে সহজে আসলে বাঁচানো যেত। তবে যেহেতু আসলে এখানে যে রেলিংটি আছে সেটি ভেঙে গেছে, যার কারণে এই যে উন্নয়ন কার্যক্রম সেই উন্নয়নের কার্যক্রমের যে কুফল হিসেবে আসলে এই শিশুটির আজ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা এখানে প্রায় অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বারবারই বলছিলেন যে প্রশাসন অর্থাৎ যে ফায়ার সার্ভিস তারা প্রায় কয়েক ঘন্টা পরে তারা এখানে এসেছেন এবং তারা ক্ষোভ জানিয়েছেন তাদের যে ইমার্জেন্সি টিম তারা আসলে সেই অনুযায়ী তারা রেসপন্স করতে পারেনি, যার কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেশ কিছু বেগ পেতে হয়েছে। যেহেতু সেই খালের উন্নয়ন কাজ যেহেতু চলছিল, আবার অন্যদিকে পুরো খাল জুড়ে আসলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আশপাশে যত বাসাবাড়ি আছে, হোটেলের ময়লা থেকে শুরু করে সব ধরনের ময়লা পরিপূর্ণ ছিল। আর অন্যদিকে বৃষ্টি হওয়াতে খালের পানির গতি কিছুটা বেশি ছিল, বলা যেতে পারে যে এখনো পর্যন্ত আসলে এই যে তৎপরতা চলছে। আমরা এখানে একজনের সাথে কথা বলি, আপনি তো এখানে অনেকক্ষণ যাবত আছেন, এই যে ঘটনাটি সম্পর্কে কি জেনেছেন এবং কি বলতে চান? না, আমরা তো আইসে দেখতেছি যে শুনছি, বাসায় ছিলাম, আইসে দেখতেছি এই অবস্থা। বাচ্চাকে খোঁজাখুঁজি করতেছে, পাওয়া যাচ্ছে না, সবাই চেষ্টা করতেছে, এলাকাবাসী চেষ্টা করতেছে, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরা চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, আজও চেষ্টা করে যাচ্ছে, আজও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই রিক্সাটা উদ্ধার হয়েছে আর কি, বাচ্চার মা মেডিকেলে আছে। এই যে হঠাৎ করে এই যে খালের যে বাঁধ ছিল সেটা ফেলা হয়েছিল, এটা বাদ ছিল যে এটা হচ্ছে যে এটা ওই রিক্সা চালকের ভুল। রিক্সা চালকে বলতে পারে না যে এদিকে মনে করছে এদিকে রাস্তা আছে, ওইটা রাস্তা দিয়ে না যেয়ে ও খালের মধ্যে ঢুকে দিছে। মূলত কাজ হচ্ছে যে উনি এটা ভুল করছে, রিক্সা চালকরা। ও ওদিকে রাস্তা মনে করে পানির মধ্যে গাড়িটা ঢুকে দিছে। তো দর্শক আসলে শুনছিলেন এখানে যিনি আছেন এলাকাবাসী, তিনি আসলে বলার চেষ্টা করছিলেন মূলত ঘটনাটির একটি। তিনি বলছিলেন যে আসলে যখন বৃষ্টি হয়েছিল রাস্তাটি আসলে ডুবে গিয়েছিল এবং যার প্রেক্ষিতে এই যে খালটি, এই খালে আসলে রিক্সা চালকের অসতর্কতায় মূলত এই ঘটনাটি ঘটেছে। টানা 4 ঘন্টারও সময় ধরে আসলে চেষ্টা চলছে এবং প্রশাসন এসেছে তারা 2 ঘন্টা আগে। এখনো পর্যন্ত খোঁজা চলছে, মানুষের উৎকণ্ঠা শেষ পর্যন্ত আসলে শিশুটিকে উদ্ধারে মানুষের যে প্রার্থনা, সেই প্রার্থনা এখনো আছে এবং তারা বলার চেষ্টা করছিলেন যে যাতে শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়। এবং রাত 8টা 5 মিনিট সময়টিতে আমরা দেখেছি এবং আমরা এখানকার যে সিসিটিভি ফুটেজ সেটিও আমরা দেখার চেষ্টা করেছি। ঠিক সেই সময়টাই আসলে এই ঘটনাটি ঘটেছে।
এবং রিক্সায় মোট হচ্ছে 4 জন ছিল। শিশুটি 7 মাসের যে শিশুটি আছে সেই শিশুটি সহ খালা এবং মা তাদের ভাইয়ের বাসায় আসলে বেড়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে 8টা 5 মিনিটে এই রিক্সা চালকের অসতর্কতায় খালের যেহেতু আসলে রেলিং ছিল না উন্নয়ন কাজের জন্য, তখনই আসলে এই দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয়রা এখানে যে মা এবং খালা এবং রিক্সা চালককে উদ্ধার করে। রিক্সাটি সেখানে আসলে এই যে খালে ডুবে যায় এবং শিশুটিও আসলে এখানে ডুবে যায়। প্রায় 4 ঘন্টা যাবৎ খোঁজার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং স্থানীয়রা যারা আছেন তারাও চেষ্টা করছেন। অনেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শিশুটিকে খোঁজার জন্য এই নালায় নেমে গিয়েছিলেন, তারাও চেষ্টা করছেন এবং এখানে পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং হচ্ছে সিটি কর্পোরেশনের এসকেবিরা আসার পরে ময়লা সহ যেই রিক্সাটি আসলে পেট্রোল চালিত যে রিক্সাটি দিয়ে আসলে যাচ্ছিলেন সেই রিক্সাটি উদ্ধার করে। এখন পর্যন্ত যে আমরা একটু কথা বলি। আপনি আসলে কি বলতে চাচ্ছিলেন যদি একটু বলেন? আমি এই লাশ এখনো নাই, এটা তো প্রায় 8টার দিকে পড়ছে, তাই না? এটা পানির বাসি এখন তো মিনিমাম 1 কিলোমিটার নিচে চলে গেছে। এখন এখানে খোঁজাখুঁজি কোন লাভ পাবো না, অনর্থক এখানে সময় কাটাচ্ছে। ডুবরিরা আপনাদের 60 জন করে খুঁজে আপনার নিচের দিকে চলে যেতে বলেন, পাবে লাশ। কি মনে হয় যে এখানে নাই, এখানে লাশ আছে, এটা ভেঙে যাবে, আপনারা এখানে উঠছেন কেন? ওইখানে স্ট্রং 3 জন মানুষ পড়ছিল, স্ট্রং 3 জন মানুষ পড়ার সাথে সাথে যে জায়গায় পড়ছে ওইখান থেকে 2 জন উদ্ধার হয়েছে রাস্তার মাঝখানে ব্রিজের নিচ থেকে। আর একজন রিক্সা চালক উনি এই পারে চলে আসছে। আর ওটা তো একটা ছোট বাচ্চা, উনি তো আর এখানে থাকবে না। ছোট বাচ্চাটা আর যে সময় পড়ছিল তখন পানির স্রোত অনেক বেগ ছিল, পানির 8টা 5-10 দিকে পানির অনেক গতি বেগ ছিল। তো দর্শক আসলে এখানে স্থানীয় যারা আছেন তারা আসলে বলার চেষ্টা করছিলেন এগুলা হচ্ছে কতটুকু যৌক্তিক যে যখন রিক্সাটি পড়ে গিয়েছিল পানিতে, তখন রাস্তা পানিতে অনেক পূর্ণ ছিল, নালা যদি ওই রাস্তা পড়ছে ওই জায়গায় নবাব হোটেলের পাশ দিয়েই, ওখান থেকে যখন নামতেছে ওখানে পড়ছে। ওখান থেকে এই মা এবং নানিকে উদ্ধার করছে। রাস্তার মাঝখানে আইল্যান্ডের ওখানে একটা ফুটো আছে, ওইদিকে স্ল্যাব উঠে ওখানে উঠেছে আর এখানে চলে আসছে। কিন্তু এখন বাচ্চাটা তো অনেক ছোট, এটা তো অনেক দূর চলে যাওয়ার কথা। পানির স্রোত তখন বেশি ছিল, এখন তো স্রোত নাই। এখন তো বলতে গেলে এটা নর্মাল পানি যাচ্ছে। যখন ঘটনা করছে তখন তো বৃষ্টির পরপর ঘটনা, তখন তো নালার মধ্যে অনেক স্রোত ছিল, ওই স্রোতে অনেক দূর ভেসে যাওয়ার কথা। এটা আমার মনে হয় যে মির্জারপুলের আশেপাশে ওখানে এই খাল গিয়ে যেখানে সংযুক্ত হয়েছে চকবাজার মেন খালটা, ওটাতে গিয়ে খোঁজাখুঁজি করলে আমার মনে হয় ওখানে এটা পাওয়া যাবে হয়তো। কারণ এটা স্রোত তখন বেশি ছিল, এটা ছোট বাচ্চা, এটা স্বাভাবিকভাবে স্রোতের টানে কি স্রোতের সাথে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সাঁতার জানে না। ওই যে 6-7 মাসের বাচ্চা, অনেক ছোট বাচ্চা। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের এই খালটিতে উন্নয়ন কাজ চলছে, তার পরবর্তীতে এখানে রেলিংটি ভেঙে ফেলা হয়। রেলিং এটা তো কখনো ছিল না, এটাতে কিছুদিন আগে বাঁশেরই ছিল, ওটা কিছুদিন আগে ভেঙে গেছিল। সেক্ষেত্রে এখানে আপনি মনে করেন কিনা যে সিটি কর্পোরেশনের কোনো সতর্কতামূলক কিছু দেওয়া দরকার ছিল? এটা অবশ্যই দরকার ছিল। এটা প্রত্যেক এই নালায় না, চিটাং শহরের যতগুলো নালা আছে সব নালাতেই এরকম ব্যারিয়ার দেওয়ার অবশ্যই দরকার। কারণ যখন প্রচুর বৃষ্টি হয় নালাগুলো ডুবে যায়, রাস্তার মধ্যে পানি উঠে যায়, মানুষ বুঝতে পারে না কোথায় নালা। হ্যাঁ, এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন অনেক আগে থেকে আরো সতর্ক হওয়া দরকার। এবং চিটাং শহরের অবশ্যই গাফিলতি আছে, এগুলো তো সিটি কর্পোরেশনের দায়িত্ব না। নালাগুলাই যে জনগণ থেকে ট্যাক্স নিচ্ছে, জনগণ থেকে এই আপনার কর নিচ্ছে, এগুলোর সেবা কোথায়? শুধু নালা পরিষ্কার করলে তো নালা দিয়ে যে এই ময়লাগুলো যাচ্ছে এবং এই নালার পাশ দিয়ে যে ওপেন রাখতেছে, এই নালার পাশ দিয়ে মানুষ এর আগে 2 নম্বর গেটে হয়েছে, মুরাদপুরে হয়েছে। হ্যাঁ, এই মানুষগুলো তো বারবার কি
2 নম্বর গেটও একবার সিএনজি সহ পরে গেছিল না। 2 নম্বর গেট যে আপনার এই রেল গেটের পাশে প্রায় 2 বছর আগে। তারপর আগ্রাবাদ দিকে আপনার এই যে এই বারকবিল এই বাদামতলার আগে ওখানে একটা মেয়ে ইউনিভার্সিটির একটা মেয়ে মারা গেছিল। এরপরে মুরাদপুরে একটা সবজি বিক্রেতা, এবার ওরা তো পাওয়া যায় নাই, বাকিগুলো তো পাওয়া গেছে। আজকেরটা কখন পাওয়া যাবে এটা তো আল্লাহর উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় চট্টগ্রাম শহরে যতগুলা নালা আছে এরকম ওপেন নালাগুলোর প্রতিটা জায়গায় ব্যারিয়ার দিয়ে জনগণকে সতর্ক করা এবং এখানে ব্যারিয়ার দেওয়া, এটা যৌক্তিক দাবি জনগণের। এটা আমরা জনগণ হিসাবে সিটি কর্পোরেশন আমরা এটা আশা করতে পারি। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা দেখেছি প্রায় 1.5 ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেকে সবাই এসেছে। মানে এমন একটা ইমার্জেন্সি ব্যবস্থা সাপোর্ট দেওয়ার কারণ ছিল কি? এটা তো আমি এখানে রাত 9টায় আসছি এই জায়গায়। 9টার আমি আসার পরই দেখলাম যে মেয়র সাহেব আসছে। মেয়র সাহেব আসার 1 ঘন্টার পরে আসছে এক্সকাভেটর, মানে এই যে ওই মান্দাদার আমলের যে লাঠি দিয়ে কি ময়লা উঠাচ্ছে রাত 9টার সময়। কিন্তু 10টার দিকে আসছে কি আপনার এক্সকাভেটর যেটা আসছে এই যে এখন এটা আসছে রাত 10টার সময়। মানে সিটি কর্পোরেশন থেকে এখানে একটা শখ বাজারের মতো জায়গায় যদি একটা এক্সকাভেটর আসতে এত সময় লাগে, তো আমাদের দেশে কই মানে সার্ভিসটা মেয়র এখানে প্রেজেন্ট এখনো আছে ওই জায়গায়, এখন দিচ্ছে সাক্ষাৎকার দিচ্ছে কাভারগুলোর মুখে। আমি এখন দেখে আসলাম, হ্যাঁ, তো সাক্ষাৎকারই দিচ্ছে শুধু। এখন সাক্ষাৎকার দিয়ে কি হবে? আসলে তো এখানে আরো অনেক আগেই এই জিনিসগুলো আসা দরকার ছিল। তাও আসছে কি এটা নালা পরিষ্কার করার জন্য বড় বড় এক্সকাভেটর আছে এখানে সিটি কর্পোরেশন আন্ডারে। এতগুলা থাকার পরেও একটা মেয়র যেখানে উপস্থিত আছে সেখানে একটা এক্সকাভেটর আসছে 2 ঘন্টা পরে ঘটনার। অথচ ফায়ার সার্ভিস আমাদের এখানে চন্দনপুরায় এরা নামছে মানে প্রায় 10টার দিকে ডুবুরি নামছে। আবার ডুবুরি যে জায়গায় নামছে ওই জায়গায় কোনো মানুষও পড়ে নাই, ওই পশ্চিম পাশ দিয়ে নেমে ওরা খুঁজতেছে। যেখানে খোঁজার দরকার ওখানে না খুঁজে কি ভিন্ন জায়গায় খুঁজতেছে। এটা হচ্ছে দিক নির্দেশনামূলক কিছু বিষয়ের গাফলতি আছে। দর্শক আসলে একজন এলাকাবাসী, তিনি তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন। তো তিনি বলার এবং যেটি বলতে চাই যে এখানে প্রায় 1.5 ঘন্টা যাবত আসলে এই যে খোঁজাখুঁজি, সেই খোঁজাখুঁজি 4 ঘন্টা যাবত আসলে খোঁজাখুঁজি সেটি চলছে। এবং এখন যেটি বলতে চাই যেটি বলতে চাই যে এলাকাবাসী যে ক্ষোভের বিষয়টি সেটি হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে আসলে এই যে উদ্ধার অভিযানে কিন্তু তারা নেমেছেন এবং এখনো পর্যন্ত আসলে এই যে শুধুমাত্র রিকশাটি উদ্ধার হয়েছে এবং অন্যদিকে রিকশাটি ছাড়া আর শিশুটিকে এখনো খোঁজার যে অভিযান সেটি কিন্তু চলছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছেন তারা এই খোঁজার জন্য। আমরা ফায়ার সার্ভিসের একটি কর্মকর্তার সাথে কথা বলতে চাই। দর্শক যেটি বলতে চাই যে আমরা দেখেছি ডুবুরি দল তারা চেষ্টা করছে প্রায় অনেক। আমরা একটু স্যার কথা বলতে চাই যে এই যে কয়েক ঘন্টা ধরে যে আপনাদের অভিযান চলছে, তো কি আপনারা বুঝলেন এবং আপনারা ম্যাপিং করেছেন কিনা আসলে এই যে জায়গাটি থেকে মাকে পাওয়া গিয়েছিল তার ঠিক 100 ফিট দূরে আসলে মাকে পাওয়া গেছে। তো এখন পর্যন্ত আপনাদের ধারণা কি শিশুটিকে আসলে কোথায় আসলে আপনারা পাবেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে পানি যত স্রোতটা যেদিকে গড়াচ্ছে আমরা সেদিকে এগিয়ে আসছি। আমাদের এটা যদি বাচ্চারা স্রোতে এদিকে চলে আসতে থাকে, যেহেতু স্পটে আমরা সার্চ করে দেখেছি স্পটে পাওয়া যায় নাই, স্রোতে যদি এদিকে চলে আসে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছি। বাকিটা আমরা চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত বাচ্চারা উদ্ধার কাম করতে আমরা সমর্থ না হই। আপনাদের কয়টি ইউনিট আছে এবং ডুবুরি সহ কতজন আপনারা কাজ? আমাদের এখানে 2টা ইউনিট কাজ করছে, 2টা ইউনিটে আমরা এখানে কাজ করছি অলরেডি। আপনি দেখছেন আমাদের ডুবুরিরা অলরেডি এতক্ষণ কাজ করেছে। এখন আবার আমরা আমাদের একটা পার্ট পর্যন্ত কাজ করেছে, বাকি পার্টটা আমরা এখন আবার আমাদের উদ্ধার কার্যক্রম অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাব। কোন জায়গা থেকে কোথায় আপনারা পুরো প্ল্যানটা যদি একটু বলতেন? আমাদের প্ল্যানটা যতটুকু পর্যন্ত আমরা অবস্ট্রাকশন না পেয়ে যাই ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালাবো। আপনারা আশা করেন কিনা আপনারা পাবেন? আমরা তো আশা করি যদি এখানে থেকে থাকে
তাহলে আমরা পাবো, আর যদি স্রোতের কারণে অন্যদিকে চলে না যায় তাহলে আমরা হয়তো বলতে পারবো না। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে ময়লার কারণে আপনাদের এই যে উদ্ধার কাজটা চালাতে কি কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের ডুবুরিদেরকে নিচে কাজ করতে সমস্যা হচ্ছে, যেহেতু ময়লার কারণে সে সাসপেক্ট করতে পারছে না, অ্যাজিউম করতে পারছে না সে কি কোন দিকে যাবে, সে চোখে মানে সে তাকে সামনে আগাতে সমস্যা হচ্ছে। আরেকটা বিষয়, আপনাদের যে ডুবুরি দল, সেই ডুবুরি দল কিন্তু প্রায় অনেক পরে এসেছে। আপনাদের কি ইমার্জেন্সি রেসপন্স টিম কি আসলে মানুষের একটা ক্ষোভের বিষয় ছিল এলাকাবাসীর? না, এটা হচ্ছে যে যেহেতু আমাদের এটা চন্দনপুর স্টেশন এরিয়ার, চন্দনপুর থেকে প্রথমে এসে এটা একটা রেকি করেছে যে ওরা লোকালি এটা করতে পারবেন কিনা। তারপরে যখন দেখছে যেহেতু এটা ড্রেনের বিষয় যে অগভীর, যখন দেখছে যে সেটা গভীর, সাথে সাথে আমাদের যে একটা ডুবুরি ইউনিট যেখানে অবস্থান করে সেখান থেকে আমাদের ডুবুরিটা আমরা সাথে সাথে অগস্থলের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি এবং ওরা এসে উপস্থিত হয়ে ওদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। আজকে সারা রাতে কি চলবে আপনার? এটা আমরা চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আচ্ছা, আর কতটুকু গভীর মনে করছেন আপনারা এই যে একটু যদি ডুবুরির সাথে সমস্যা নেই, আপনারা তো নিচে গিয়েছেন, তো আসলে কি বুঝলেন কতটুকু গভীর এবং একটু সমস্যা নেই কতটুকু গভীর মনে করছেন এবং আপনারা কি দেখলেন আসলে? গভীর যারা নবযুদ্ধ একটু বলেন যে কতটুকু গভীর এবং গভীর কত সেটা বলতেছে। আমাদের গভীর হচ্ছে ময়লার কারণে হ্যাজার্ড অনেক, কিছু কিছু জায়গায় গভীর, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে পানি কম। এইভাবে আমরা সার্চ করতেছি, এখনো আমাদের উদ্ধার কাজ চলমান। ময়লার কারণে প্রতিবন্ধকতা আপনার? ময়লার কারণে অনেক কিছু ফেস করতে হচ্ছে, আমাদের সাপোর্ট দিচ্ছে, এখন আমাদের হেল্প করতেছি সিটি কর্পোরেশন লোক, যেখান দিয়ে আমাদের ময়লার কারণে সার্চ করতে প্রবলেম হচ্ছে, ওনারা সেখান দিয়ে হচ্ছে আমাদের ময়লাগুলো সরাই দিচ্ছে, দেন আমরা সার্চ করতেছি। এই জায়গাটিতে তো আসলে পাওয়া যায়নি, আপনারা কি এখন অন্য সাইডে যাচ্ছেন কিনা, কোথায় যাচ্ছেন? উদ্ধার কাজ আমাদের চলমান, যেহেতু হচ্ছে যখন আমাদের ভিকটিম হচ্ছে পানিতে পড়ে ওই সময় প্রচুর পরিমাণ পানি থাকে, ইভেন হচ্ছে স্রোত থাকে, তো স্রোতের কারণে হচ্ছে এদিকে দেশে চলে আসে, তো আমাদের উদ্ধার কাজ চলমান, এখন আমরা রানিং করতেছি কাজ। থ্যাংক ইউ। দর্শক, আসলে একজন ডুবুরির সাথে আমরা কথা বলছিলাম, যিনি এখানে উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একজন সদস্য। তিনি বলার চেষ্টা করছিলেন যে এখানে ময়লার কারণে এক ধরনের প্রতিবন্ধকতা আসলে তাদেরকে ফেস করতে হচ্ছে, যেহেতু আসলে এই যে নালাটি আছে সেই নালাটি অনেক গভীর এবং তখন আসলে অনেক স্রোত ছিল, যার প্রেক্ষিতে কিন্তু এই যে তারা যে উদ্ধার কাজের জন্য ডুব দিয়েছিলেন তখন কিন্তু তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেহেতু এখানে পুরো এলাকার একটা ময়লা ভাগাড়ে তৈরি হচ্ছে, বিশাল ময়লা স্তূপ ছিল, সেটি ভেদ করে তারা এই যে এই নালাটির খোঁজ করার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে এই যে ময়লাগুলো সরানোর জন্য সিটি কর্পোরেশনের যে স্কেভেটার আছে সেই স্কেভেটারের মাধ্যমে উদ্ধার কাজটি চলছিল। এখন কিছুটা তারা দেখেছেন যে পুরো যে দেখেছেন এবং তারা পুরো এলাকা জুড়ে খোঁজ করার চেষ্টা করেন। এই অংশটিতে শুধুমাত্র যেই পড়ে যাওয়া যে রিকশাটি, সেই রিকশাটি উদ্ধার করা হয়েছে। এখন এই এলাকায় অর্থাৎ এই যে খালের যে অংশ, এই অংশে ফায়ার সার্ভিসের টিম তারা কিন্তু খুঁজে পায়নি। এখন অন্য একটি অংশে তারা খোঁজ চালাবেন, সেখানে সারা রাত ধরে তাদের যে অভিযান সেই অভিযান চলবে। এই মুহূর্তে তারা এখান থেকে উঠে এসেছেন এবং কিছুক্ষণ পরে আবারও তারা খোঁজের জন্য নামবেন এবং এলাকাবাসীর উৎসুক জনতার ভিড়ের কারণে তখন কিছুটা বিপাকে পড়তে হয়েছিল সিটি কর্পোরেশন প্রশাসন থেকে শুরু করে সবাইকে। পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ সহ সবাই এখানে রাস্তার যে উৎসুক জনতাকে সরানোর জন্য তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। এখন পর্যন্ত যেটি বলতে চাই, পুরো এলাকাতে উৎসুক জনতার ভিড় এবং তারা আসলে প্রার্থনা করছেন যে শিশুটিকে যাতে শেষ পর্যন্ত পাওয়া যায় এবং এই যে 7 মাসের যে শিশুটি সেই শিশুটি যাতে উদ্ধার হয়। এখনো পর্যন্ত যেটি বলতে পারি যে আমরা যে তাদের সাথে কথা বলেছিলাম, ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা, তিনি বলার চেষ্টা করছেন উদ্ধার অভিযানে তারা এই যে খালের যে অংশে নবাব হোটেলের ঠিক পিছনে সেই নবাব হোটেল
ঠিক পাশে যে রাস্তাটি আছে সেখানে যে খালটি আছে 8টা 5 মিনিটে এই যে দুর্ঘটনাটি ঘটে এবং তারপরে আসলে মূলত এই 8টা 5 মিনিটে এখানে মা এবং খালা তারা আসলে তাদের ভাইয়ের বাসা থেকে ফিরছিলেন। ঠিক সেই সময় আসলে তুমুল বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির প্রেক্ষিতে তবে দর্শক যেটি আসলে আমরা দেখছি প্রায় 2 ঘন্টা উদ্ধার অভিযান চললেও এই মুহূর্তে উদ্ধার অভিযানের যারা মেয়র চলে যাওয়ার পরে আসলে তাদের যে এক্সকেভেটর বা যে কার্যক্রম সেটা কিছুটা আমরা স্থিরতা দেখছি এবং যারা ডুবুরি দল তারাও কিন্তু উঠে গেছে 2 ঘন্টা অভিযানের পরে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই অংশটিতে যে অংশটিতে এই ঘটনাটি ঘটেছে সেই অংশটিতে খোঁজা হয়েছিল, এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং পরবর্তীতে যার কারণে এই উদ্ধার অভিযানটি